শুভ সকাল, কেমন আছো সবাই? মিতা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, এখন বেজে গেছে সকাল 7টা। এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, মানে সকালে যেটা করি কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম এখনই একটু ছাদে যাই। ও এসেছে ছাদে পায়রাগুলোকে খাবার দিতে, তো ভাবলাম যে এখনই গিয়ে একটু শ্যুটটা করে আসি। আকাশটা এখন বেশ ভালো লাগে। এরপরে মানে অনিলাদ্রি অফিসে বেরিয়ে যাওয়ার পরে আসলে না এত রোদ উঠে যায় আর ভালো করে শ্যুটটা করাই যায় না। যাই হোক, দেখো ওপর থেকে নিচে চলে এসেছি আর এখানে নীলাদ্রি খেতে বসে পড়েছে আর ওর লাঞ্চ বক্সটা রেডি করছি। আজকে যেটা লাঞ্চ বক্সে দিচ্ছি, ভাত দিচ্ছি, তেলাপিয়া মাছ আর পেঁপের তরকারি। পেঁপের তরকারিটা ভীষণ ঝাল ঝাল করে করেছি। আর হচ্ছে দিলাম কাঁকরোল ভাজা। আর পেয়ারা তো থাকছেই, সেদিনকা তো ভুলে গিয়েছিলাম, আজকে কিন্তু একদম মনে করে রেখেছি। এই জল দিলাম আর পেয়ারা দিলাম। এবার এটাকে ব্যাগে ভরে দেবো, ও বেরিয়ে যাবে অফিসে। এখন বেজে গেছে প্রায় 8:15 মতো। নীলাদ্রি তো অফিসে বেরোলো, তারপর আমি এসে রান্নাঘরে কিছু এদিক ওদিক ছিল আর কি, রান্না করেছি সকাল থেকে, তো এদিক ওদিক ছিল সেগুলোকে একটু পরিষ্কার করে রান্নাঘরটা একদম ক্লিন করে নিলাম। তারপর মেয়েকে ডাকলাম। মেয়ের আজকে পড়া নেই, আজকে কালকেও রেস্ট আর কি বাড়িতে। তো ওকে ডাকলাম, ও ঘুম থেকে উঠলো, উঠে ওকে বললাম যে জানলা ফাল্লাগুলো একটু খুলে দে। ও খুলে দিচ্ছে। আমি এখন চা করবো, আমি আরও একটু চা খাবো, চা খেয়ে তারপর ব্রেকফাস্টটা রেডি করবো। তাহলে চলো আগে চাটা খেয়ে নিই, হাঁপিয়ে গেছি। আজকে গাছে জল দেওয়া নীলাদ্রি গাছে জল দিয়ে গেছে, চলো আগে চাটা খেয়ে। আর এই যে ইন্ডাকশানে চাটা বসিয়ে দিয়েছি। তবে আজকে না লিকার চাটা একটু বেশি লিকার হয়ে গেছে, মানে আমি আরেকটু কম খাই লিকার চা। তোমরা দেখলে বুঝতেই পারবে, কাপের মধ্যে দেখো প্রতিদিন আমার যেরকম লিকারের মানে কালারটা হয় আর কি, তার থেকে কিন্তু একটু ডিপ এসছে। তো একটু আমি চিনি মিশিয়ে নিয়েছি। মেয়ে তো চিনি খায় না, তো এমনিই খেয়েছে। নীলাদ্রি আবার বেশি ডিপ লিকার হবে, বেশ গাঢ় লিকার হবে সেটাও ভালোবাসে, মানে লিকার চা চিনি ছাড়া খায় তাও। তো চাটা নিয়ে আমি চলে এলাম একটু বারান্দায় একটু এদিক ওদিক দেখতে দেখতে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে একদম সোজা চলে গেলাম হচ্ছে রান্নাঘরে আজকে ব্রেকফাস্টে করব চাউমিন। তো কালকে মেয়েকে টিফিনেও দিয়েছিলাম চাউমিন, তো ম্যাক্সিমাম এখন ও স্কুলে গেলে চাউমিন ম্যাগি এগুলোই নিয়ে যাচ্ছে। আর লুচি তরকারি নিলে দেখো, তরকারির একটা কন্টেনার হয়, লুচির আর একটা কন্টেনার হয়, তো সেটা নিতে চায় না, বললে ম্যাগি বা চাউমিন দাও, ওটাতে ছোট একটা করে টিফিন বক্স করে দেবে, ওটাই নিয়ে যাব, ওটা হালকা হবে, ভালো হবে। তো কালকে চাউমিনই দিয়েছিলাম। তো আমি আর চাউমিন খাইনি, কালকে আমি ভাতই খেয়েছিলাম। তো আজকে ভাবলাম আজকে আরেকবার একটুখানি চাউমিন করে নিই। তো একটুখানি বেশি করেই করলাম, বিকেলের জন্য রেখে দেবো, বিকেলেও গরম করে নেবো। নীলাদ্রি যদি খায় খাবে, আর নইলে আমি আর মেয়ে আবার বিকেলেও খেয়ে নেব। কারণ জানোই তো আমরা চাউমিন খেতে বেশ ভালোবাসি। তবে আজকে না চাউমিন খেতে খেতে মনে হচ্ছিল বাড়িতে যদি চিকেন থাকতো, তাহলে একটুখানি চিকেন মানে চিলি চিকেন করে চাউমিনের সাথে খেলে বেশ ভালো হতো। তো সেটা যদিও সকালে কখনোই পসিবল নয়, সেটা দুপুরেও খাওয়া যেতে পারতো, তবে রাত্রিবেলা হলেই বেশি ভালো হয়। ডিনারে চাউমিন আর চিলি চিকেন, ও জিভে যেন জল চলে এলো। তো চাউমিনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকের চাউমিনটা কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছিল। তবে কি বলো তো, কালকে মেয়েকে যেই চাউমিনটা দিয়েছিলাম আমি টেস্ট করে দেখলাম, আমার না কালকে চাউমিনটা খেতে একেবারেই ভালো লাগেনি। মেয়ে বলল ভালো লেগেছে ওর, ও তো চাউমিন ভালো খায়, কিন্তু আমার কালকে ভালো লাগেনি। কারণ আমি যখন আলু গাজর ওগুলো ভাজছিলাম, তার মধ্যেই সাইডে তেলের মধ্যে ডিমটা দিয়ে একসঙ্গে মিক্স করে দিয়েছি, তাতেই জানি না কীরকম আমার একটা খেতে আস্তে আস্তে ডিমের গন্ধ লেগেছে, মানে আমি যখন দিয়েছি। তবে ও ভালো খেয়েছে, সেই জন্য আজকে না আমি ডিমটা আলাদা ভেজে রেখে দিয়েছি, পরে আমি যখন চাউমিনটা হয়ে গেছে তার উপর দিয়ে দিলাম। আজকে কিন্তু বেশ ভালো লেগেছে আমার খেতে, মানে আজকে ভালো লেগেছে, মানে আজকে সত্যি ভীষণ ভালো হয়েছে। আজকে কিন্তু দোকানও একদম ফেল পড়ে যাবে আমার চাউমিনটা আজকে যদি কেউ খায়। কোনো কোনো দিন ভালো হয়, আবার কোনো কোনো দিন ভালো হয় না, এটাই স্বাভাবিক। যাই হোক, ব্রেকফাস্টও হয়ে গেছে। আর আজকে করব পুঁই শাকের তরকারি। তবে পুঁই শাকের তরকারি করছি ঠিকই, একটিও কিন্তু পাতা নেই, কারণ পাতার সমস্ত বড়া আমরা খেয়ে নিয়েছি।
তো এখন শুধু ডাঁটাগুলো পড়ে আছে, আর কেউ খাবে না জানো তো, মেয়েও খায় না, পছন্দ করে না একেবারেই, আর নীলাদ্রি পছন্দ করে কিন্তু খেতে পারে না। যাই হোক, আমিই খাচ্ছি। আর একটু বেরিয়েছিলাম দোকানে গিয়ে, একটু শ্যাম্পু ট্যাম্পু আনার ব্যাপার ছিল, আর আমি না যখন দেখলাম আমি বেরিয়েইছি, আমি নিয়ে এসছি হচ্ছে সর্ষে গুঁড়ো, যেটা ডাস্ট পাওয়া যায় সেটাই নিয়ে এসছি, কারণ আজকে আর বাটতে টাটতে ইচ্ছে করছে না। যদি বেরোতে না হতো তাহলে হয়তো বেটেই করতাম, তো আজকে নিয়ে এলাম, ওটা দিয়েই মিক্স করে সর্ষে দিয়ে করব। এটা আমার মা খুব ভালো করে, তবে মার মতো আমার হয় না, তবে আমি আমার মতন করে করি। আমার এক এখানে পাড়ার বান্ধবী আছে, সেদিন কথা হচ্ছিল, কালকে না পরশুই কথা হচ্ছিল। ও বলছিল, জানিস মিতা, আমিও ভীষণ ভালো খাই, তবে ওর বাড়িতেও কেউ ভালো খায় না, ওর দুই ছেলে তারাও ভালো খায় না, ওর হাজবেন্ডও ভালো খায় না, তো ও ভীষণ ভালো খায়। তো কালকে ভাবছি নীলাদ্রিকে বলেছি আবার একটু পুঁই শাক এনো, তো পুঁই শাকটা করে ওকে একটুখানি দিয়ে দেবো, আমিও খাবো, ওকেও দেবো একটু। আর এখন রান্নাঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একটা কন্টেনার দেখছো, এটার মধ্যে আমি সবুজ মুগটা আছে, সবুজ মুগটা একটু ঢেলে রাখছি। তবে আমার এই কন্টেনারটার মধ্যে একেবারেই ঢালার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম কি বলতো, আমি ওই যেখান থেকে কন্টেনার কিনি সেখান থেকে নতুন কন্টেনার কিনে নিয়ে এসে তারপরে ভরবো। তো আমি 2 মাস 1 মাস আগে একরকম একটা কন্টেনার কিনেছিলাম, তো ওই রকমই ভেবেছিলাম কন্টেনার এ মাসে পাবো, তাহলে সব একই রকম হবে, কিন্তু এবার গিয়ে দেখি আর ওই একই রকমের কন্টেনার নেই। তো এবার কিনলাম না, এবার যাব, গিয়ে দেখবো, আবার যাব আর কি, গিয়ে দেখবো যদি পাই তো নেব, আর নইলে মানে মোটামুটি আমার যা কন্টেনার দরকার সব একসাথেই নিয়ে আসবো একই রকমের। তো বারে বারে আনতে গেলে কি হয় বলো তো, একই রকম কন্টেনার পাওয়া যায় না, আর একই রকম কন্টেনার হলে দেখবে রান্নাঘরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে আমার দু একটা কন্টেনার একটু ধোয়ার ছিল, সেগুলোকে একটু ধুয়ে রোদের মধ্যে দিলাম। রোদ খুব একটা বেশি নেই, আজকে আবার মেঘলা মেঘলা করছে, শুনছি তো আবার নিম্নচাপের হবে, 2 দিন মেঘলা থাকবে, বৃষ্টি হবে। আর এখানে দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট, আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন বেজে গেছে 2টো, একটু পরেই খেতে বসবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।